হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। সকাল সকাল আপনারা সবাইকে আমার ঠাকুর ঘরে নিয়ে আসলাম। এই যে সকাল আমার ঘুম থেকে উঠা শেষ, তারপরে এই যে আমার গুপু সোনাকে সবাই দর্শন করে। হরে কৃষ্ণ লিখে যাবেন কমেন্ট করে আপনারা সবাই। ও দেখেন আমার গুপু সোনা, লনি সোনা, তারপরে এই যে আমার গৌরনীতাই, তারপরে ও সরস্বতী, মহাদেব, তারপরে এই যে অন্য অন্য আমার কুশির ভিতরে ঠাকুর। আপনারা সবাই সেবা দেওয়া হয়ে গেছে কি আমার। দেখেন সকাল আপনারা আমি ঠাকুর ঘর দর্শন করার জন্য নিয়ে আসলাম। আপনারা সবাই ঠাকুর ঘর দর্শন করছেন। এই যে আমার ঠাকুর দেওয়া শেষ। তারপরে সারাদিনের কাজ আপনারা দেখতে থাকেন সবাই। আমার ঠাকুর দেওয়া শেষ, আপনারা তো দেখলেন। এখন ঠাকুর দেওয়া বাদে এখন কি করা যায় আপনারা তো জানেন। ওই দেখেন এখন চা খাইমো। দেখেন চা খাইয়া তারপরে ভাত রান্না করবো, অন্যান্য কাজ করবো। না না, সরি ভাত বসাই দিছে আমি। এসে চুলাত ভাত বসাইয়া তারপরে চা খাইলাম। ভাত হয়ে যাবে, তারপরে তরকারি আছে কালকের কিছু, তারপরে কিছু রান্না করব। বন্ধুরা সকাল চা খানি আপনারা দেখাইলাম, আর ঠাকুর দেওয়া দেখাইলাম, আর কোনো কিছু কাজ আমি দেখাইতে পারছি না, আপনার সাথে আমি শেয়ার করতে পারছি না। কারণ হয়েছে আজকে দিনে এলবিতে আসছিলাম, তাই জন্য আর কোনো কাজ দেখাইতে আপনারা পারছি না। এখন সন্ধ্যার সময় আসলাম আপনারা মধ্যে। দেখেন আবার আর সানিয়া সন্ধ্যার সময়, এখন সন্ধ্যার, আর আমার ছেলেও ভাই ভাত খার। দেখেন দেখা জানি না কি জানি না। দেখেন সারাদিন আর ব্লগ দিতে পারছি না, রান্নাও দিতে পারছি না। আজকে রাঁধছি কি আপনারা মুখেই বলে দিই। আজকে রবিবার, আজকে রান্না করছি ডাল, আলু ভাজি, তারপরে শাক। এগুলা দিয়ে আজকে সারাদিন খানি চলবো। এগুলো আজকে রান্না করেছি। তারপরে সাথে দেখেন বুঝতে পারবেন। আর আজকের দিনে এলবিতে আসছি। আপনারা সবাই বলেন চা খান, বৌদি চা খান, চার সঙ্গে টা কই। দেখেন চার সঙ্গে টা, মানে চার সঙ্গে টাটা আমি বেশি চয়েস করি না, কিন্তু আপনারা দেখানোর জন্য এক পিস খাইতেছি। আপনার সাথে গল্প করে করে দেখেন। আর আমার ছেলে কি করছে, ভাত খানি দিছিলাম না আপনারা দেখাইছি। দেখেন সুইটার এটা বড় হয়ে গেছে, কুটলা দিতাম। আপনারা তো চা খানি দেখলেন, আপনার সাথে গল্প করে করে আমি চা খাইছি। এখন পান খাইমু, আপনারা সাথে থাকেন, তাইলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। বন্ধুরা সবাই সাথে থাকেন। দেখেন পান খাই আনি আমি। আপনারা সবাই এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন, আমি নিজেও কল্পনা করতে পারছি না। কারণ হয়েছে কি, একদিন ব্লগ না দিলে আপনারা এখন দিদি ভাই কোন সময় ব্লগ দিবেন, কয়টার দিকে দিবেন, আপনারা সবাই কমেন্ট করে বলুন। আপনারা যে এত এত ভালোবাসা দিচ্ছেন আমি নিজেও কল্পনা করতে পারি না। আমি চাই আপনারা, আমি ব্লগ করতেছি, আপনারা আশীর্বাদে দেয় আপনারা সাপোর্ট করতেন, তাইলে আপনারা সাপোর্টে আমি এগিয়ে যাইতাম। সব সময় আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকতেন। হ্যাঁ, কারণ আমার একটা দুঃখ রয়েছে কি জানেন, আমার জেঠার ঘরে বইনের বিয়া। আজকে বিয়া, গতকালও দিবস গেছে, ফোন দিছে তারা যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারলাম না। কষ্ট কারণ হয়েছে আমি কিছু সমস্যা আছে, সমস্যার কারণে আমি যাইতে পারছি না। মানে ফ্যামিলির তো আমি একলা, আমার হাজব্যান্ড তার বাড়িতে নাই, সব কিছু ম্যানেজ করে যাওয়া লাগে। ম্যানেজ করতে মানে এমনি কোনো সমস্যা না, এমনি ঘরের নাকি একা ঘর তুইয়া যাই মুখিলা একটা সমস্যা, কি সমস্যার কারণে যাইতে পারছি না। কালকে দিবস গেছে, আজকে বিয়া। একটা দুঃখ, মানে ভিতরে একটা কষ্ট লাগে, যাইতে পারলাম না।
তাইলে কি করবো আর কষ্ট করে কিছু করার নাই আমার ছেলে বেলুন দেখার হাজব্যান্ড বাড়িতে থাকলে মানে ব্লগ করতে সুবিধা হয় কারণ হচ্ছে কি স্বামী স্ত্রী সুন্দর করে ব্লগ করা যায় কিন্তু আমি তো একটু পারলাম না ছেলেরে মানে দুই ছেলেরে লিয়ে কি দিব একা একা ব্লগ দিতে হয় একা একা ভিডিও করতে হয় আর যে হাজব্যান্ড যদি দেশে থাকতা তাইলে অবশ্যই মানে দুইজনে মাতিয়ে আপনারা সামনে ব্লগ দিতাম ভালো লাগতো আপনারা দেখতে আপনারা আশীর্বাদ করেন তাড়াতাড়ি ছুটি থাইতে আগে তাইলে অবশ্যই দুইজন মিলিয়ে ব্লগ দিব আপনারা দেখবেন আর আজকে তো রবিবার গেছে কি রান্না করছি আপনারা বলছি কি না জানতে পারলাম না হ্যাঁ বলছি আজকে অনেক কাজ করছি বন্ধুরা আজকে অনেক কাজ করছি ঘুম থেকে উঠিয়া তারপরে রবিবার না আজকে ঘরে তো পানি নাই পানি থাকলে তো রাতেই সব কিছু কইরা তো যায় কিন্তু কারণ হয়েছে ঘরে পানি নাই বাহিরে গিয়ে কাজ করা লাগে ফুসকুনি সব কিছু বাহিরে গিয়ে কাজ করা লাগে তাই জন্য রাতে কিছু করতে পারি না কারণ হয়েছে কি ঘুম থেকে উঠিয়া পয়লা সবগুলা বাসন দইছি নিয়া ফুসকুনি দইয়া তারপরে পাকঘর খাসা আমার চুলা খাসা সব কিছু খাসা এমনি চুলা এমনি গ্যাসেও রান্ধি বেশি অংশ আখটা ফাঁকালো রান্ধি মানে ফাঁকালো রান্ধতে ভালো লাগে নাহলে গ্যাসেও সবসময় রান্ধি তারপরে পাকঘর লেফলাম লেফিয়া মানে 3-4 রুম মুছলাম বুঝছেন 3 রুম মুছলাম 3 রুম ফাঁকা করা আছে তোল 3 রুম মুছলাম মুছিয়া তারপরে পানি কিছু মানে চানো গেছে কি চান করিয়া ইয়ে পানি আনলাম না সরি চান করিয়া নিয়ে ঠাকুর দিলাম ঠাকুর দিয়ে পানি আনলাম পানি আনিয়া চাহ খাইলাম খাইয়া তারপরে রান্না বসাইয়া প্রায় 2টার দিকে ভাত খাইছে খাইয়া আপনার সাথে এলবিতে ঢুকছে মনে হয় 3টার দিকে এলবিতে ঢুকিয়া বিকালে উঠান ঝাড়ু দিছি কাপড় তুলছি এগুলো আপনারা দেখাইতে পারলাম না কারণ হয়েছে ভিডিও করা মানুষ নাই তাই জন্য পারি না আপনারা সব কিছু দেখাইতাম তারপরে কত সময় গিয়ে রোদ বইছি আমাদের সামনে দিয়ে মানে জমিন আছে খালি জমিনে গিয়ে বসা যায় রোদ খাওয়ার জন্য কত সময় বইলাম বইসা তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েছি দিয়া তারপরে মালা জপছি আমি 4 মালা জপ করে নিচ্ছি 4 মালা জপ করে নিয়ে তারপরে এখন চা খাইলাম খাইয়া আপনাদের সাথে কিছু বক করতেছি কি একটু আর আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনারা মানে কোন ধরনের ব্লগ চাইতেছেন বা কীরকম ব্লগটা দিলে ভালো হইব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আমাকে তাইলে আমি চেষ্টা করবো আপনারা স্বাদ মতে ব্লগটা দেওয়ার আর ব্লকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাইলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন আমি তো অনেক কথা বক করতেছি ভুল তো হইতে পারে তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবার জন্য আশীর্বাদ দোয়া করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি যেন আপনারা সাপোর্টে এগিয়ে যেতে পারি আর এখন আমি ভিডিও শেষ করে নিলাম ভালো থাকেন বন্ধুরা গুড নাইট ওকে বন্ধুরা